কি রে অন্তু, শুনলাম আতিকের নাকি কোনো খোঁজখবর নাই। বেইমানটাকে আসলে তোর সাথে বেইমানি করলো? আমিও তো সে কথাই ভাবছি, হঠাৎ কইরা ওর কি হইল যে আমার কিছু না বলে সে উদা হইয়া গেল। তুই কি ওই বাড়ির ম্যানেজারের সাথে কথা বলছিলি? ম্যানেজার তো নিশ্চয় কিছু একটা বলতে পারবে, তাই না? ম্যানেজার আঙ্কেলের সাথে কথা বলছিলাম, উনি বলল আতিকের ব্যাপারে উনি কিচ্ছু জানেন না, আর ল্যাপটপ থেকে শুরু করে সব কিছু নাকি বাসা রইয়া গেছে। তার মানে সে একেবারে উদা হয় নাই, নিশ্চয় কোনো না কোনো গাবলা আছে। তাহলে এখন কি করা যায়? ওসি, আমি আছি মহা বিপদে। এদিকে পরিবারের সবাই আমার বিয়ের জন্য প্যারা দিতেছে, ওইদিকে ওর কোনো খোঁজ খবর নাই। তাহলে এখন আমি কি করি? আমার সোজা সাপটা উত্তর, ও যেহেতু তোর সাথে যোগাযোগ বন্ধ করে দিছে, তাইলে ওর জন্য অপেক্ষা না কইরা তুই তোর পরিবারের পছন্দের ছেলেকে বিয়ে করে ফেল, সেই ভালো। ওই যদি আবার ফিরে আসে তখন আমি কি করব? আমি কি তাইলে আরও কিছুদিন অপেক্ষা করব? এই সাজেশন তোরা আমি দিব না। তোর যদি মনে হয় তোর অপেক্ষা করা দরকার তাহলে অপেক্ষা কর, এখানে আমার কিচ্ছু বলার নাই। রুমান ভাইয়ের সাথে একবার কথা বলে দেখি ওর কোনো খোঁজ পাই কি না, তারপর চিন্তা করে দেখব কি করা যায়। কি ব্যাপার অন্তু, তুমি এখানে? কি কোনো সমস্যা? চলো ঘরে গিয়ে বসে কথা বলি। ভাইয়া, আমি বসবো না, আমি একটা জরুরি কথা জানার জন্য এখানে আসছি। আমাকে একটু হেল্প করতে পারবেন? তোমারে আমি কিভাবে সাহায্য করতে পারি আমার আগে বলো, আমার সাধ্য মতো তোমাকে সাহায্য করার চেষ্টা করব। আতিক কোথায় গেছে, এখন কোথায় আছে? আপনি কি আমার একটু খোঁজ করে দিতে পারবেন? 1 সপ্তাহ আগে ওর সাথে একবার কথা হয়েছিল। আমার কেন যেন মনে হয়েছিল ওই কিছু লুকাচ্ছে। তার মানে ওর সাথে তোমার যোগাযোগ বন্ধ? 1 সপ্তাহ ধরে আমার সাথে কোনো যোগাযোগ করে না। ফোন দিয়ে দেখলাম ফোন বন্ধ, তাই তো আপনার কাছে আসলাম। আপনি কিছু বলতে পারেন কি না? আমি যদি ওর কোনো খবর পাই তাইলে নিশ্চয় তোমাকে জানাবো। আর তুমি যদি ওর কোনো খোঁজ পাও তাহলে আমারও অবশ্যই জানাইবা। আচ্ছা ভাইয়া, আমি তাহলে এখন আসি। খবর পাইলে নিশ্চয় আপনাকে জানাবো। কি রে অন্তু, তোর কি মন খারাপ? কি রে কথা বলস না কেন? তোর মামা ফোন করছিল, তোর নিয়ে যাইতে বলছে। কি রে যাইবি না? মা, আমার ভালো লাগতেছে না, গেলে তুমি যাও। তুই মিতুর বিয়েতেও গেলি না, মিতুর জামাই নিয়ে আসবো, এখনো যাইবি না? ব্যাপারটা কেমন দেখায় না? আচ্ছা মা, তুমি সব ব্যাপারে একটু বাড়াবাড়ি করো, আমার কিন্তু মোটেও ভালো লাগে না। এটা তুমি বুঝো না কেন? তোর মামা বারবার ফোন দিতেছে, না গেলে খারাপ দেখা। দরকার হইলে আমারও থাকবো না, আজকে গেলে কালকে বিকালে চলে আসবো। ঠিক আছে, তুমি রেডি হও, আমি ফ্রেশ হয়ে রেডি হয়ে আসতেছি। যাব, আর তোমার কথা মতো কালকে চলে আসবো, মনে রেখো কিন্তু। অন্তু, তুমি এখানে আসছো কেন? আমি কেন আসছি সেই কথা তোমারে পরে বলবো। তো তুমি বলো, তুমি কেন এখানে? তুমি এখানে কি করছো? এখানে কোনো ঝামেলা করো না, আমি তোমার সব বুঝিয়ে বলবো। এই, তুই আমার কি বুঝাইবি? তুই এখানে কেন আইছস সেটা বল। তুমি এখানে কেন আইছো সেটা বলো। এই বেয়াদব, এটা আমার মামার বাড়ি, আমি এখানে বেড়াইতে আসছি। এবার তুই বল, তুই কেন এখানে আইছস? এটা আমার শ্বশুর বাড়ি,
আমি বাবা মার চাপে পড়ে তোমারে না জানিয়ে বিয়ে করে ফেলছি, আমারে তুমি মাফ করে দাও। ও, আপনি তাহলে মিতুর জামাই? সরি দুলাভাই, না জানে আপনাকে তুই তুকারি করছি। রিয়েলি সরি। প্লিজ ফরগিভ মি অ্যান্ড ফরগেট মি। টেক কেয়ার। কি রে অন্তু, তুই কি জামাই রে আগে থেকে চিনস নাকি? না মা, ওনারা আমি চিনব কেমন করে? এইমাত্র তো পরিচয় হইল, মিতুর সাথে খুব মানাইছে। হ মা, মিতুর সাথে খুব মানাইছে। মিতু তোর ডাক্তারছে, তাড়াতাড়ি করে চল। মা, আমাদের দেরি হইয়া যাইতেছে, তাড়াতাড়ি চলো। দুলাভাই আসি, মিতুকে নিয়ে ভালো থাকবেন। তারপর অন্তু বুক ভরা কষ্ট নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দিল।